শাহেদ একাডেমিক পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে কোচিংয়ে অফলাইনে ন্যারেশনের ক্লাস নিচ্ছিলাম, তো আজকে একটা ন্যারেশনের প্রবলেম নিয়ে অনলাইনে তোমাদের সামনে হাজির হলাম। আমি শাহেদ আছি তোমাদের সাথে। প্রথমে আমি স্ক্রিনে এখানে একটা কোয়েশ্চেন রাখছি, এই কোয়েশ্চেনটা আগে পড়াই দিচ্ছি। তোমরা কোয়েশ্চেনটা মনোযোগ দিয়ে শুনবা, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ পুরো ডিরেক্ট ন্যারেশনটা ইনডিরেক্টে কনভার্ট করব। তবে মাইন্ড ইট যে কারো যদি একেবারে ইনিশিয়ালি সমস্যা থাকে, শুরু থেকে যদি কারো প্রবলেম থাকে, তারাও কিন্তু এখন বুঝতে পারবা, বাট খেয়াল করতে হবে। আমি একেবারে শুরু থেকে বলার চেষ্টা করছি। যারা একেবারে প্রথম থেকে মনে করছো যে এখন ন্যারেশন বুঝতেছো না বা পারছো না, হয়ে উঠছে না, তাদের উদ্দেশ্যে কিন্তু একেবারেই ধরে ধরে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। প্রথমে পুরো প্যাসেজ ন্যারেশনটা একবার পড়ে ফেললাম। হাউ মাচ, কতটুকু, ডু ইউ ওয়ান্ট, তুমি চাও। আমরা হাউ মেনি, হাউ মাচ, মানে এই হাউ মেনি সেক্ষেত্রে কাউন্টেবলের ক্ষেত্রে হাউ মেনি বসে, কিন্তু হাউ মাচটা বসবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। অর্থাৎ আনকাউন্টেবল নাউন বললে তখন হাউ মাচ আসবে, কতটুকু, আর কাউন্টেবল হইলে তখন হবে হাউ মেনি। আচ্ছা, তাহলে এখানে বলতে হাউ মাচ, এই মাচ ওয়ার্ডটা দেখে বুঝতে পারছি যে কতটুকু বলতে সেক্ষেত্রে কোনো একটা আনকাউন্টেবল নাউনকে মিন করছে। হাউ মাচ, কতটুকু, ইউ ওয়ান্ট, তুমি চাও। এটা একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। এই সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তো এই সেন্টেন্সটা কে বললো, এই স্পিচটা বললো কে? সেড দ্য মেয়র। মেয়র বলছে। আমরা তো মেয়র চিনি, সিটি কর্পোরেশনের মেয়র থাকে, ওই মেয়রই বলেছিল যে তুমি কতটুকু চাও বা তুমি কত চাও। তখন আবার এইখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে। 1000 গিল্ডার্স, 1000 গিল্ডার চাই। গিল্ডারটা কি? 1000 টাকা বললে বুঝতে পারতাম যে 1000 টাকা, 1000 রুপি বললে বুঝতে পারতাম যে 1000 রুপি, কিন্তু গিল্ডারটা কি? এই গিল্ডারটা হচ্ছে নেদারল্যান্ডের একটা মুদ্রার নাম ছিল আগে, এটা পরবর্তীতে ইউরোতে কনভার্ট করছে। মানে আগে গিল্ডার নামক একটা মুদ্রা ছিল নেদারল্যান্ডে, তো পরবর্তীতে তারা এই মুদ্রার নামটা চেঞ্জ করে ইউরো করে আর কি, এখন ইউরো বলে। তো এই গিল্ডার হচ্ছে একটা কারেন্সির নাম, মুদ্রার নাম। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ওই গিল্ডারও একটা মুদ্রার নাম ছিল। তো বললো 1000 গিল্ডার্স, 1000 গিল্ডার চাই। ইনভার্টেড কমার শেষ, বললো কি? সেড দ্য পাইপ পাইপার। পাইপ পাইপার এই কথাটা বললো। এখন পাইপ পাইপার মানে কি? বাঁশিওয়ালা। আমাদের এই কনভারসেশনটা হ্যামিলনের বাঁশিওয়ালা একটা গল্প ছিল, ওই গল্পকেই ওই গল্পের থেকেই একটা অংশ জাস্ট এখানে শো করা হয়েছে আর কি, যে মেয়রের সাথে ওই বাঁশিওয়ালার একটা কনভারসেশন। তাহলে বাঁশিওয়ালা বললো 1000 গিল্ডার্স, 1000 গিল্ডার। কিন্তু একটা জিনিস নোটিস করে দেখো, 1000 গিল্ডার্স, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই। কি চাই? 1000 গিল্ডার চাই। কি চাই মানে এটা কমপ্লিমেন্ট দেওয়া আছে, 1000 গিল্ডার্স, সাবজেক্টও নাই, ভার্বও নাই। কে চায়? সাবজেক্টও নাই। আর চাওয়া ইংলিশটা ভার্ব, এইটাও তো নাই। তাহলে আমাকে এটা সেন্টেন্স আকারে বানিয়ে নিতে হবে। এটা সেন্টেন্স নাই, সেন্টেন্স করে নিতে হবে। আমরা জানি যে কনভারসেশনের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে একটা সেন্টেন্স পুরোটা না বলে জাস্ট শর্ট করে বলে। তো শর্ট করে বলার সময় সাবজেক্ট বাদ পড়ে, ভার্ব বাদ পড়ে, যেটা দরকারি ছিল। যেমন জিজ্ঞেস করছিল তোমার কতটুকু চাই, বলছে 1000 গিল্ডার। ওরা এটা বলার প্রয়োজন নাই যে আমার 1000 গিল্ডার চাই, পুরো কথা বলার দরকার নাই, যেহেতু কনভারসেশন ছিল। আমি 1000 গিল্ডার্স এটাকে যদি সেন্টেন্সে কনভার্ট করি আর কি, মানে সাবজেক্ট ভাবগুলো যদি শো করি, তাহলে কি হবে? আমি জাস্ট এখানে লিখছি, এটা হবে, আচ্ছা এখানে শো করি। প্রশ্ন করছিলাম তুমি কতটুকু চাও, তুমি, তাহলে উত্তর দিবে সে আমি, আই চাই। চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট। আমি চাই 1000 গিল্ডার্স, মানে তার অ্যান্সারটা কিন্তু মানে ফুল ফর্মে বললে এটাই থাকতো, আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, কিন্তু সে
ফুল ফর্ম না বলে শর্ট ফর্ম বলছিল যে 1000 গিল্ডার্স। তাহলে আমরা জাস্ট মনে রাখলাম এটা ছিল আই ওয়ান্ট 1000 গিল্ডার্স। আচ্ছা, আই ওয়ান্ট 1000 গিল্ডার্স এটা আসলে কোন সেন্টেন্স হয়? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ আইটা সাবজেক্ট ছিল, ওয়ান্ট ভার্ব ছিল। আমরা জানি সাবজেক্টের ভাব থাকলেই তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, শুরুতে সাবজেক্ট ভাব থাকলে। তাহলে পাইপার উত্তর দিল যে আমি 1000 গিল্ডার চাই। তাহলে দুটো সেন্টেন্স কমপ্লিট, একটা হচ্ছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আর একটা হচ্ছে আই ওয়ান্ট 1000 গিল্ডার্স। এরপরে আবার ইনভার্টেড কমা স্টার্ট হয়েছে, অল রাইট। অল রাইট মানে ঠিক আছে, অল রাইট। খেয়াল করে দেখো এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই। আমরা তো জানি যে এই রিপোর্টেড স্পিচের অংশটা, এই যে ইনভার্টেড কমার ভিতরের এই অংশটাকে আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। কি বলি? আমরা বলি এটাকে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তোমরা জানো যে এই রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্স থাকে, 5 ধরনের সেন্টেন্স থাকতে পারে। অ্যাসার্টিভ থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে। তো এখন এই যে অল রাইটের মধ্যে আমি কোনো সেন্টেন্সেরই লক্ষণ পাচ্ছি না। আমি অ্যাসার্টিভ পাচ্ছি না, ইন্টারোগেটিভ পাচ্ছি না, ইম্পারেটিভ পাচ্ছি না, এক্সক্লেমেটরি পাচ্ছি না। তাহলে কি করতে পারি? আচ্ছা, সে যদি কথাটা এইভাবে বলতো যে, সে যদি বলতো যে ইটস অল রাইট, এটা ঠিক আছে, তখন তো আমি বলতে পারি যে এটা একটা সেন্টেন্স। কীভাবে বলবো? এই যে ইট সাবজেক্ট আছে আর অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, মানে ইস, ইট ইজ অল রাইট, তখন বলবো এটা একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট আছে ইট, ভার্ব আছে ইস। তাহলে অনেক সময় এই ডিরেক্ট স্পিচ যদি দেয়া থাকে, তোমরা দেখবা যে রিপোর্টেড স্পিচের মধ্যে শর্ট ফর্ম দেওয়া আছে, সাবজেক্ট ভার্ব নাই, নিজে থেকে সাবজেক্ট ভার্ব ক্রিয়েট করে নিতে হবে। তবে অবশ্যই কনভারসেশনের প্রেক্ষিতে ক্রিয়েট করতে হবে, আবল তাবল নিজের ইচ্ছে মতো তো আর করা যাবে না। আচ্ছা, তাহলে বললো এটা ঠিক আছে, মানে 1000 গিল্ডার সে চাইছে, অল রাইট মানে কিন্তু রাজি হয়েছে। সেইড দ্য মেয়র, এই কথাটা, এই যে অল রাইট এই কথাটা মেয়র বলল। তাহলে আমরা অলরেডি 3টা সেন্টেন্স পেয়েছি। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, এটা একটা সেন্টেন্স ছিল, এটা ইন্টারোগেটিভ, বলেছে মেয়র। এরপর আই ওয়ান্ট মানে 1000 গিল্ডার্স, এই কথাটা বলেছে দ্য পাইপার, এটা অ্যাডজেক্টিভ ছিল। ইটস অল রাইট, এটা অ্যাডজেক্টিভ ছিল, এটা বলেছে দ্য মেয়র। পরের সেন্টেন্স আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু, উইল পে 1000 গিল্ডার্স। এখানে যে অ্যাপোস্ট্রফি এল আছে, এটা উইলকে মিন করছে। উইল এটাকে শর্ট করলে এমনই হয়, উইল পে 1000 গিল্ডার্স। আমরা প্রদান করব, আমরা দিব 1000 গিল্ডার দেব তোমাকে, আমরা তোমাকে 1000 গিল্ডার দেব, বা আমরা 1000 গিল্ডার দেব। তাহলে কথাটা কে বলছে? নিশ্চয়ই মেয়র বলছে। হোয়েন উইল ইউ সেট, দেখো এখানে কিন্তু উই থেকে ইনভার্টেড কমা শুরু হলেও এই যে এখানে কিন্তু শেষ হয় নাই, তার মানে মেয়রের কথা শেষ হয় নাই। মেয়র বললো কি, হোয়েন উইল ইউ সেট। এই সেটের অর্থ অনেকগুলো আছে, সেটের অর্থ বলতে গেলে শেষ নেই। সেট অর্থ কিন্তু এখানে যেটা মিন করছে সেটা বলি, সেট অর্থ এখানে বলছে চালু করা। হোয়েন উইল ইউ সেট, কখন, ইউ অর্থ তুমি, সেট অর্থ চালু করা, আর এখানে উইল আছে, উইল সেট মানে বলতে হবে চালু করবে, ফিউচার ইন্ডিকেট করছে। কখন তুমি চালু করবে, এটা টু ওয়ার্ক মানে কাজ করাটা তুমি কখন চালু করবে। তোমরা তো জানো হেমিলনের বাঁশিওয়ালা ওই গল্পে বাঁশিওয়ালার কাজ ছিল কি, ইঁদুর নিধন করা, মানে ইঁদুর মেরে ফেলা। এই কাজটা তুমি কখন চালু করবে, কখন শুরু করবে। তো ইনভার্টেড কমা এখানে শেষ হইল। তারপরে বলল কি, নাও, এখন চালু করবে।
এরপরে বলছে ইনভার্টেড কমা আবার শুরু হলো নাও, এখন। সেট দ্য পাইট পাইপার, মানে হেমিলনের বাঁশিওয়ালা বললো এখন। তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল হোয়েন উইল ইউ সেট টু ওয়াক, তুমি কাজটা কখন চালু করবে, কখন শুরু করবে। তো সে বললো এখন। এখন এটাও তো একটা রিপোর্টেড স্পিচ ছিল না? রিপোর্টেড স্পিচ কীভাবে জাস্ট একটা নাও দিয়ে হয়? এটা একটা সেন্টেন্স হইতে হবে, যে কোনো একটা সেন্টেন্স হইতে পারে, রিজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখন প্রশ্নটা ছিল তুমি কখন কাজটা শুরু করবে, তাহলে সে বলবে কি যে আমি এখন কাজটা শুরু করব। আমরা নাওটাকে যদি সেন্টেন্সে কনভার্ট করি, তুমি, সে বলার সময় বলবেন হাই, আমি। এখানে বলছিল ফিউচারের কথা, কখন শুরু করবে, আই উইল। ভার্ব ছিল এখানে সেট, তাহলে সেট, আই উইল সেট। তারপর এখানে নন ফাইনাইট ভার্ব ছিল টু ওয়াক, টু ওয়াক। এরপরে হবে না, অর্থাৎ ও যদি পাইপার যদি পুরো কথাটা বলতো তাহলে সে এইভাবেই বলতো আই উইল সেট টু ওয়াক নাও। কিন্তু যেহেতু এটা কনভারসেশন ছিল, তাই সে পুরো কথাটা না বলে জাস্ট বলল কি নাও। তা আমরা পুরোটাকে সাজিয়ে নিলাম, আই উইল সেট টু ওয়াক নাও। এটা কোন সেন্টেন্স? সাবজেক্ট আই আছে, দেন উইল সেট ভার্ব আছে, তাহলে এটা ইজার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা পুরো প্যাসেজটা কমপ্লিট করলাম। এখানে আমরা যতটুকু জানলাম যে দুইজনের মধ্যে কথা হচ্ছে, একজন ছিল মেয়র আর একজন ছিল পাইপার, অর্থাৎ বাঁশিওয়ালা। এখানে সকল মেয়রকে মিন করছে না, কোনো একজন নির্দিষ্ট মেয়রের কথা বলছে, তাই এখানে দা ইউজ করেছে। সকল বাঁশিওয়ালা নয়, একজন নির্দিষ্ট বাঁশিওয়ালার কথা বলছে, তাই দা ইউজ করেছে। আর্টিকেলের ব্যবহারটা জানলাম আর কি, নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয়। তাহলে আমরা এখন সলিউশনে জয়েন করি। তো তোমরা তো জানো, আমি ক্লাসেও বলেছি, আমরা এখানে প্রত্যেকটা স্পিচকে ইনডিরেক্টে কনভার্ট করতে গেলে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার মেনটেন করে করে করতে হবে। এই যে স্ট্রাকচার, প্রথমে ফার্স্ট ম্যান, তারপরে রিপোর্টিং ভার্ব, দেন সেকেন্ড ম্যান, দেন জয়নিং ওয়ার্ড, দেন সাবজেক্ট, দেন ভার্ব। এই স্ট্রাকচারটা মেনটেন করে, এই স্ট্রাকচারটা ফলো করে আমরা প্রত্যেকটা রিপোর্টেড স্পিচকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব। তো চলো শুরু করি। প্রথমে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট। আমাদের প্রথম ডিউটি হচ্ছে এই সেন্টেন্সটাকে কনভার্ট করা। ওকে, তাহলে প্রথমে লিখতে হবে আমাকে ফার্স্ট ম্যান। তো হাউ মাচ ডু ইউ ওয়ান্ট কে বলেছে? দ্য মেয়র বলেছে। ফার্স্ট ম্যান হচ্ছে দ্য মেয়র। দ্য মেয়র, দ্য মেয়র ফার্স্ট ম্যান লিখলাম। এরপরে আমাদেরকে বললো রিপোর্টিং ভার্ব লিখো। তোমরা স্টেপ 2-তে শিখেছিলা যে রিপোর্টিং ভার্ব ডিপেন্ড করে সেন্টেন্সের উপর। তোমার এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ ছিল, যার কারণে রিপোর্টিং ভার্ব হবে ফার্স্ট। এরপরে সেকেন্ড ম্যান। সেকেন্ড ম্যান হচ্ছে এই যে তুমি কতটুকু চাও, তুমি কতটুকু চাও, এই কথাটা যার উদ্দেশ্যে বলছে, যাকে বলছে, লিসেনার যে, শ্রোতা যে, সেই হলো সেকেন্ড ম্যান। তাহলে কথাটা বলছিল কাকে বলছে? মেয়র যদি বলে থাকে তাহলে পাইপারকে বলছে, দ্য পাইপার। তাহলে সেকেন্ড ম্যান হচ্ছে দ্য পাইপার। ওকে, এরপরে আমাদের লিখতে হবে জয়নিং ওয়ার্ড। জয়নিং ওয়ার্ড ডিপেন্ড করে সেন্টেন্সের উপর। তোমার এই সেন্টেন্সটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, জয়নিং ওয়ার্ড আমরা পড়ছিলাম হয় ইফ হবে, মানে ইফ হতে পারে, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ডও হতে পারে। ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড যে কোনো একটা। এখন যেহেতু শুরুতে হাউ আছে, তাহলে তো আমাকে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে হবে। যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে আমাদেরকে
আমাদেরকে লিখতে হবে যে WH ওয়ার্ডটা লিখতে হবে হাউ। এরপরে সাবজেক্টের পালা, সাবজেক্ট। আচ্ছা চলো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টটাকে ফাইন্ড আউট করি। এখানে হাউ মাচ ডু ইউটা হচ্ছে সাবজেক্ট। এখন তোমরা তো জানো যে যে কোনো প্রোনাউন এখানে যেমন আছে তেমন কিন্তু বসে না, ডিপেন্ড করে পার্সন এবং ম্যানের উপর আর কি। তুমি দেখতে হবে ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে এটা সেকেন্ড ম্যান কাছে যাবে। সেকেন্ড ম্যানকে সে অনুসারে আমাকে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে সেকেন্ড ম্যান ছিল দ্য পাইট পাইপার, দ্য পাইট পাইপার সেকেন্ড ম্যান। এখন তুমি তো আর দ্য পাইট পাইপার লিখবে না, পাইট পাইপারের জন্য প্রোনাউন কি লিখবে? পাইট পাইপার একজন ছেলে ছিল, ম্যান ছিল, পুরুষ ছিল, তার জন্য লিখতে হবে হি। এখন মেয়েরও পুরুষ, পাইট পাইপারও পুরুষ, তাই তোমরা নামের ফার্স্ট লেটার ইউজ করবে পাইপার। তাহলে ইউকে চেঞ্জ করে হি লিখছি, ইউ এর পরিবর্তে হি লিখছি। এরপরে আসো সাবজেক্ট পর্যন্ত গেলাম, দেন ভার্ব। আমাদের এখানে ভার্ব আছে ওয়ান্ট। তো মনে রাখবা যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু দেওয়া থাকবে, ডু মানে বুঝে নিতে হবে এই ওয়ানটা V1 আছে, তোমাকে লিখতে হবে V2। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তোমার ডিউটি হচ্ছে পাস্ট ফর্মে নিয়ে যাওয়া। তাহলে ওয়ান্টেড পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড। তার আমাদের একটা সেন্টেন্স শেষ। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট সেড দ্য মেয়র, এটাকে ইনডিরেক্ট করলে দ্য মেয়র আস্কড দ্য পাইপার হাউ হি ওয়ান্টেড, কতটুকু সে চেয়েছিল। তো এখানে একটা মাছ ছিল, মাছটা তো আমরা বসাই নেই, এই হাউ এর পরে মাছটা বসাই দিলাম। হাউ মাচ, কতটুকু, হি ওয়ান্টেড, সে চেয়েছিল। এরপরে আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, এটা পাইট পাইপার বলেছিল। আচ্ছা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা ডেফিনেটলি আবারও প্রথম ফার্স্ট ম্যান থেকে শুরু করবে। এটা বলেছে দ্য পাইট পাইপার, দ্য পাইট পাইপার। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা ডেফিনেটলি সেট লিখার কথা, রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব সেট লিখার কথা। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, এটা কিন্তু প্রশ্নের উত্তর ছিল, তাই সেট না লিখে রিপ্লাইড লিখবা, রিপ্লাইড। এরপরে সেকেন্ড ম্যান তুমি না লিখলেও চলবে, সেকেন্ড ম্যান প্রথম সেন্টেন্সে এই সেকেন্ড ম্যানটা শো করলে ভালো, এরপর এগুলোতে সেকেন্ড ম্যান না দিলেও চলে, কারণ আমরা তো পরিচয় করিয়ে দিয়েছি এখানে কার সাথে কার কনভারসেশন হচ্ছে। তাহলে সেকেন্ড ম্যান আমরা লিখছি না, আমরা ডিরেক্ট জয়নিং ওয়ার্ডে চলে যাব। আমাদের এটা ছিল আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, এটা অ্যাসার্টিভ ছিল, তাই জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। জয়নিং ওয়ার্ডের পরে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট আছে আই, তোমরা জানো আই ফার্স্ট পারসন, ফার্স্ট ম্যানের কাছে যাবে। ফার্স্ট ম্যান ছিল দ্য পাইট পাইপার, পাইট পাইপারের জন্য হবে হি, ব্রেকেটে লিখ দিতে হবে বড় হাতের পি, যেহেতু পাইট পাইপার। এরপরে আমরা সাবজেক্ট লিখলাম হি, জয়নিং ওয়ার্ডের পরে সাবজেক্ট হি বসাইলাম। এরপরে আসো ভার্ব, ভার্ব ছিল ওয়ান্ট। ওয়ান্ট এটা V1 আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, তো আমরা জানি V1 থাকলে V2 হয়, তাহলে ওয়ান্টের V2 হবে ওয়ান্টেড। তাহলে আমাদের ভার্ব লেখা শেষ। এরপর আর কি আছে দেখি, 1000 গিল্ডার্স। এখানে আমি চেঞ্জ করার কিছুই পাচ্ছি না, তাই যেমন আছে তেমন বসে যাবে 1000 গিল্ডার্স। তাহলে আমরা অলমোস্ট দুটো সেন্টেন্স কমপ্লিট করেছি, ফাইন, দুটো সেন্টেন্স কমপ্লিট করেছে। এরপরে সেন্টেন্সে জয়েন করছি ইটস অল রাইট, এটা বলেছিল কে, সেড দ্য মেয়র বলেছে কথা। তারপরে বলতে পারি এখন এক্ষেত্রে আমরা আসলে
সেন্টেন্সের কনসিস্টেন্সি ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমরা এখানে দেন লিখতে পারি। দেন তারপরে ইটস অল রাইট, এটা যেহেতু মেয়র বলেছেন তাহলে আমরা আবার ফার্স্ট ম্যানে ফিরে যাব। ফার্স্ট ম্যানটা ছিল দ্য মেয়র, দেন দ্য মেয়র। আচ্ছা, ইটস অল রাইট এটা এজার্টিভ সেন্টেন্স ছিল, আর রিপোর্টিং ভার্ব হবে সেইট। তারপরে সেকেন্ড ম্যান বলেছিলাম আপাতত বাদ দিতে, প্রথম সেন্টেন্সে যেহেতু শো করছি পরেরগুলোতে না দিলেও চলবে, সেকেন্ড ম্যান লিখছি না। দেন জয়নিং ওয়ার্ড, জয়নিং ওয়ার্ড লিখব, যেহেতু এটা রেজার্টিভ সেন্টেন্স জয়নিং ওয়ার্ড হবে ডেট। দেন সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে ইট, তো ইট কোন পার্সন? আমরা জানি ইট থার্ড পার্সন, থার্ড ম্যানের কাছে যায়, কিন্তু আমাদের এই কনভারসেশনে থার্ড কোনো ম্যান ছিল না, এখানে দুজনের মধ্যে কথা হচ্ছে, একজন ফার্স্ট ম্যান আর একজন সেকেন্ড ম্যান, থার্ড ম্যান নাই, তাই ইট যেমন আছে তেমন বসে যাবে। এরপর এখানে যে একটা অ্যাপোস্ট্রফি এস দেখতে পাচ্ছ এখানে ছিল, কিন্তু এটা মূলত এটা ইজ ছিল, ইজটাকে ওরা শর্ট করে ইটস লিখছে। তো যদি এটা ইজ হয়, আমরা পড়েছি যে এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, তাহলে ইজটা হয়ে গেল ওয়াজ। অল রাইট, ইট ওয়াজ অল রাইট। তো তোমরা চাইলে এই সেন্টেন্সটা এভাবে লিখতে পারো, অথবা এটা অন্যভাবে লেখা যায়। অন্যভাবে কীভাবে লিখবা? আচ্ছা, এখানে মেয়র যখন বলল অল রাইট মানে ঠিক আছে, এই কথাটার মাধ্যমে কি প্রকাশ পেল? এটার মাধ্যমে এটাই প্রকাশ পাচ্ছে যে মেয়র রাজি হয়েছে, মেয়র রাজি হয়েছে, তার যে রেসপন্স 1000 গিল্ডার তার প্রয়োজন, তাহলে মেয়র রাজি হয়েছে। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো, দ্য মেয়র অ্যাগ্রিড, মেয়র রাজি হয়েছিল উইথ হিম, দ্য মেয়র অ্যাগ্রিড উইথ হিম, মেয়র তার সাথে রাজি হয়েছিল। তো এইভাবে লিখতে পারো, অথবা আমি প্রথমে যেভাবে শো করলাম ওইভাবে লিখলেও চলবে। ওকে, তাহলে আমরা অলমোস্ট 3টা সেন্টেন্স কমপ্লিট করছি, এই 3টা শেষ আমাদের। এবার আসো নেক্সট সেন্টেন্স, উই উইল পে 1000 গিল্ডার্স, আমরা প্রদান করব, আমরা দিব 1000 গিল্ডার। কথাটা কে বলেছে? মেয়র বলেছে। তাহলে এটা এজার্টিভ সেন্টেন্স ছিল, কারণ উই সাবজেক্ট, উইল পে এটা ছিল ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে এজার্টিভ সেন্টেন্স। আবার আমরা স্ট্রাকচার মেনটেন করেই লিখব। প্রথমে ফার্স্ট ম্যান, আগেও তো মেয়র বলছিল, এখনও মেয়র বলছে, দ্য মেয়র, এটা এজার্টিভ সেন্টেন্স ছিল, তাই সেইট লিখবে। কিন্তু এখন একটা কথা হচ্ছে যে তোমরা এখানেও সেইট লিখেছো, একবার বলেছিল মেয়র, এখন আবারও সেইট লিখবা। এভাবে তো প্রতিবারে যদি সেইট লিখো তাহলে কথার যে একটা ধারাবাহিকতা থাকে সেটা কিন্তু হচ্ছে না, মিলছে না আর কি। যে মেয়র বলল যে এটা ঠিক আছে, আবার মেয়র বলল যে, তো সেক্ষেত্রে আমরা সেইট ইউজ না করে আমরা অ্যাডেড লিখি, মেয়র আরও বলল। তোমরা অ্যাডেড না লিখে চাইলে লিখতে পারো যে অলসো সেইড, অর্থাৎ তোমরা চাইলে অ্যাডেড লিখতে পারো, অথবা তোমরা চাইলে অলসো সেইডও লিখতে পারো, তোমাদের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের কাজ শেষ করলাম। এবার কি বললো? সেকেন্ড ম্যান বলেছিলাম বাদ দিতে। দেন জয়নিং ওয়ার্ড, এটা এজার্টিভ সেন্টেন্স ছিল, উইল পে 1000 গিল্ডার্স, তাহলে এজার্টিভ সেন্টেন্সের জন্য জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। এরপরে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট ছিল কি? উই। আচ্ছা, উই কোন পার্সন? উই ফার্স্ট পার্সন, তাহলে কার কাছে যাবে? ফার্স্ট ম্যানের কাছে যাবে। ফার্স্ট ম্যান কে? দ্য মেয়র। কিন্তু একটা জিনিস দেখো, এখানে উই মানে বলেছে আমরা মানে প্লুরাল, মেয়র তো সিঙ্গুলার,
এখন সেটাকে প্লুরাল মানে মেয়রের প্রোনাউন কী হবে? মেয়রের প্রোনাউন হি হয়। এখন এটাকে প্লুরাল করলে তখন হবে দে। উইটা প্লুরাল ছিল, তাই আমাকেও প্লুরাল লিখতে হয়েছে দে। সাবজেক্ট লিখলাম। এখানে একটা এল আছে, তোমরা জানো যে আসলে এল মানে এখানে ওরা উইল লিখছে। তো এই উইলটাকে যদি আমি চেঞ্জ করি, শেখানো হয়েছিল উইল থাকলে উড হবে। পেটা একটা ভার্ব, দেওয়া বুঝায়। তো এটা চেঞ্জ হয় না বিকজ তোমরা জানো মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম থাকে। উড একটা মোডাল ভার্ব ছিল, তারপরে ভার্বটা বেস ফর্মে থাকবে, চেঞ্জ করা যাবে না। 1000 গিল্ডার্স, এখানে আমি কোনো চেঞ্জিংয়ের কিছু পাই না, তাই বসাই দিলাম। এটা বসাই দিব 1000 গিল্ডার্স। বসাই দিলাম। এরপরে আসো আমাদের তাহলে অলমোস্ট 4টা সেন্টেন্স শেষ। রাইট, এরপরে সেন্টেন্সে জয়েন করব। হোয়েন উইল ইউ সে টু ওয়াক, তুমি কাজ কখন শুরু করবে? তো এটাও কিন্তু মেয়র বলছে, তাহলে দ্য মেয়র আস্কড, জিজ্ঞেস করলো। আস্ক কেন লিখলাম? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, রিপোর্টিং ভাবে আস্কড হবে। সেকেন্ড ম্যান লিখবো না, জয়নিং ওয়ার্ড ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড হয়। এখানে যেহেতু হোয়েন আছে, ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে তোমরা ডব্লিউএইচ ওয়ার্ড লিখে দিবা। দেন সাবজেক্ট, দেখো হোয়েন উইল ইউটা সাবজেক্ট ছিল, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড ম্যানের কাছে যাবে। আমাদের সেকেন্ড ম্যান কে, মানে কাকে বলছে? পাইড পাইপারকে বলছে। তাহলে পাইড পাইপারের জন্য কি হবে? হি হবে। আর ব্রেকেটে আমাদেরকে লিখতে হবে যে এটা পাইড পাইপার ছিল। তারপরে এখানে মোডাল ছিল, অক্সিলারি ছিল উইল, এটাকে চেঞ্জ করে লিখতে হবে উড। তারপরে ভাব ছিল সেট, সেট কিন্তু চেঞ্জ করবো না, কারণ তোমরা জানো উডের পরে ভাবটা বেস ফর্মে থাকবে, তার সেট বসে যাবে। তারপরে টু ওয়াক, এটা একটা নন ফাইনাইট ভার্ব, আবার এটা একটা ইনফিনিটিভ। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব বা ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আসবো, ইনফিনিটিভ, জিরান্ড এগুলো কখনো চেঞ্জ করবো না, তাহলে টু বসাবো। দেন ওয়াক যেমন আছে তেমন থাকবে, কারণ আমরা জানি টু এর পরে বেস ফর্ম হয়। মোডাল ভার্বের পরে যেমন বেস ফর্ম হয়, টু এর পরেও বেস ফর্ম হয়। ওকে, আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করেছি। হোয়েন উইল ইউ সে টু ওয়াক, আমাদের এই সেন্টেন্সের কাজটাও কমপ্লিট। এখন ফাইনাল সেন্টেন্স, আই উইল সে টু ওয়াক নাও। এখানে কিন্তু শুধু নাও ছিল, আমরা এটাকে পুরোটাকে সেন্টেন্সে কনভার্ট করছি, সেন্টেন্স বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা অ্যাজার্টিভ ছিল, এবং এই সেন্টেন্সটা কিন্তু এই প্রশ্নের উত্তর ছিল, কখন কাজ শুরু করবে? আমি এখন কাজ শুরু করব। কে বলেছে? পাইড পাইপার বলেছে, দ্য পাইড পাইপার। ফার্স্ট ম্যান হচ্ছে পাইড পাইপার। এটা অ্যাজার্টিভ সেন্টেন্স, সেইড লিখার কথা, কিন্তু প্রশ্নের উত্তর ছিল, তাই আমাদের লিখতে হবে রিপ্লাইড। এরপরে মানে অর্থাৎ আমরা ফার্স্ট ম্যান লিখেছি দ্য পাইড পাইপার, সেকেন্ড ম্যান রিপোর্টিং ভার্ব লিখেছি রিপ্লাইড, সেকেন্ড ম্যান লিখবো না, জয়নিং ওয়ার্ড হবে। এটা যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স, জয়নিং ওয়ার্ড হবে দ্যাট। এরপরে সাবজেক্ট আই আছে, ফার্স্ট পারসন, ফার্স্ট ম্যানের কাছে যাবে, ফার্স্ট ম্যান দ্য পাইড পাইপার, তার জন্য হি হবে। হি কেস, তার পরিচয় দিব, হি পাইড পাইপার। ওকে, তারপরে ভার্ব হচ্ছে উইল, উইলকে চেঞ্জ করলে হয়ে যায় উড। আর সেট চেঞ্জ হবে না, বিকজ আমরা জানি মোডাল ভার্বের পরে ভাব পরিবর্তন হবে না, সেট সেটই থাকবে, বেস ফর্মে থাকবে। টু ওয়াক চেঞ্জ হবে না, ইনফিনিটিভ ছিল টু ওয়াক, আর নর্মালি টু এর পরে ভাব বেস ফর্মে থাকে। আর নাও আছে, আমরা জানি নাও থাকলে দেন বসে। এই হচ্ছে টোটাল ইনডিরেক্ট স্পিচ। আমি সবগুলো সেন্টেন্সকেই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করে দেখিয়েছি। তো এখানে টোটাল আমরা সেন্টেন্স পেয়েছি 1 2 3
4 5 6টা, এই 6টা সেন্টেন্স করলে তোমাকে 5টা নম্বর দেওয়া হবে। তো কী লিখলাম আমরা একটু পরে দেখি। দ্য মেয়র asked the Pied Piper how much he wanted. The Pied Piper replied that he wanted 1,000 guilders. Then the mayor said that it was all right. The mayor added that they would pay 1,000 guilders. The mayor asked when he would set to work. The Pied Piper replied that he would set to work then. তো আশা করি বুঝতে পারছো। আজকে যে অফলাইন ক্লাস ছিল, আজকের অফলাইন ক্লাসে এই অ্যান্সারটা আমার করিয়ে দেওয়া বাকি ছিল, তো সময়ের কারণে আমরা আসলে করতে পারিনি। তো এখন অনলাইনে কমপ্লিট করলাম। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর যদি কেউ কোনো পয়েন্টে না বুঝে থাকে আমাকে অবশ্যই ইনফর্ম করতে হবে। নেক্সট যে ভিডিওটা আমরা করব ওই ভিডিওতে আমি বলে দেবো আসলে কারো না বোঝার বিষয় থাকলে সেগুলো। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরের ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো